আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের সেট অফ ফাংশনের আজকের পর্বে 2.1 এর 1 2 3 যে অঙ্কগুলো আছে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, আচ্ছা তোমরা বলো তো এটা জানো কিনা যে ন্যাচারাল নাম্বারকে প্রকাশ করা হয় বড় হাতের এন দ্বারা। দেখো, এই ন্যাচারাল নাম্বার মানে কি বলো? ন্যাচারাল নাম্বার মানে কি বলো? পারো না? আচ্ছা দেখো, ন্যাচারাল নাম্বার হচ্ছে যেমন 1 2 3 4 5 6 7 এইভাবে চলতে থাকবে। দেখো, 1 থেকে শুরু করে আজীবন চলতে থাকবে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সবগুলো। এইগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বারের সেট। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে জেড। বলো তো জেড মানে কি বলো? দেখো, জেড মানে হচ্ছে 0 থেকে শুরু করে যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে। আবার নেগেটিভ পূর্ণ সংখ্যা, এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 -2 -3 এভাবে চলতে থাকবে। তাহলে জেড মানে কি বলো তো? জেড মানে হচ্ছে 0 থেকে শুরু করে যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলোই হচ্ছে জেড। তাহলে এন আর জেড সম্বন্ধে ধারণা হয়ে গেল। এখন এইখানে 1 নম্বরের ক দেখো, আমরা 1 নম্বরের ক প্রশ্নটা একটু দেখি। এইখানে কি বলছে বলো তো? এখানে বলছে x বিলংস টু n। ক নম্বরে দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া x বিলংস টু n। এই বিলংস টু এইটার অর্থ বুঝতে হবে। তারপর আছে x² > 9 এবং x³ <130। দেখো সেকেন্ড ব্র্যাকেট। এখন এটার মিনিং বুঝতে হবে তোমাকে। দেখো তো, x বিলংস টু n মানে কি? x বিলংস টু n মানে হচ্ছে x এর মান আছে ন্যাচারাল নাম্বারের মধ্যে। xটা কি? xটা হচ্ছে এই সেটটার উপাদান। তাহলে সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়। তাহলে x এর ভ্যালু আছে ন্যাচারাল নাম্বারের ভিতরে। ন্যাচারাল নাম্বার কোনটা? 1 2 3 4 5 6 কিছুক্ষণ আগে দেখাইছি। যার স্কোয়ার করলে 9 এর বড় হবে। দেখো এই যে গ্রেটার দেন মানে এই দাগটার মানে হচ্ছে এই যে ফাঁকা, এই সেটটা বড়, এই সেটটা ছোট। ক্লিয়ার? তাহলে এটা দ্বারা বোঝায় যে x² করলে মানে x এর উপর স্কোয়ার করলে কোন x এর উপর? এই যে ন্যাচারাল নাম্বারগুলোর উপর স্কোয়ার করলে অবশ্যই 9 এর চেয়ে বড় হতে হবে। কি হতে হবে? বড়। 1 এর স্কোয়ার করলে 9 এর ছোট হয়, কারণ 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9। এইগুলো তাহলে হয় না। কেন হয় না? কারণ এগুলোর উপর স্কোয়ার করলে 9 এর বড় হয় না, অবশ্যই 9 এর চেয়ে বড় হইতে হবে। এই দেখো 4 এর উপর স্কোয়ার করলে 16 হয়। আবারও বলি, x মানে ন্যাচারাল নাম্বার হইতে হবে এবং যাকে স্কোয়ার করলে 9 এর বড় হইতে হবে। তাহলে 4 5 6 এগুলোকে স্কোয়ার করলে 9 এর বড় হয়। আবার কিউব করলে 130 এর ছোট হতে হবে। তাহলে এই দেখো 4 এর উপরে যদি কিউব করি তাহলে 130 এর চেয়ে ছোট। কেন? 4 এর উপরে কিউব করলে 64 হয়, 5 এর উপরে কিউব করলে 125 হয়, 6 এর উপরে কিউব করলে 216 হয়। তাহলে এইটা হবে না, এই 6 হবে না। কেন হবে না? কারণ এই ন্যাচারাল নাম্বারগুলোর এই 6 এর উপর যদি কিউব করো তুমি 130 এর চাইতে বড়, কিন্তু শর্ত হয়েছে 130 এর ছোট হইতে হবে কিউব করলে, আর স্কোয়ার করলে 9 এর বড় হতে হবে। এই দুইটাকে, এই একটা এই একটা, এই দুইটা এই একটা, তিনটাকে প্রাধান্য দেয় একমাত্র 4 আর 5। তা তুমি ন্যাচারাল নাম্বার 4 আর 5 বাদে এমন কোনো নাম্বার দেখাতে পারবা না যাদের উপর স্কোয়ার করলে 9 এর চাইতে বড় হয় এই শর্ত মানে, আবার 130 এর চেয়ে ছোট হয় কি করলে? কিউব করলে। তা তুমি এছাড়া যদি এই যে 4 5 এর চাইতে বড় নেও তো সেগুলো কিন্তু কিউব করলে 130 এর চেয়ে বড় হয়ে যায়, কিন্তু বড় নেওয়া যাবে? যাবে না, ছোট নিতে হবে। আশা করি ক নম্বর বুঝতে পারছো। ওকে, এরপর আমরা খ নম্বরটা দেখি। দেখো খ নম্বরটা এটা দেওয়া আছে। তো এইখানে দেখো x বিলংস টু জেড। x বিলংস টু জেড মানে কি বলো? x বিলংস টু জেড মানে হচ্ছে
যে এই খ নম্বরে যে এই সেটটার যে উপাদানগুলো সেগুলো জেডের মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে? জেডের। তাহলে দেখো আমরা জেড মানে কি 0, এই যে 0 1 2 3 4 5 6 7 ডট ডট, আর এইখান থেকে -1 -2 -3 -4 -5 ডট ডট এগুলো, ঠিক আছে। এখন দেখো এই যে তাহলে এক্স এর মান মানে এই সেটটার যে উপাদানগুলো হবে সেগুলো অবশ্যই জেড এর মধ্যে থাকতে হবে। আমরা ফার্স্টেই কিন্তু এটা আলোচনা করেছি, জেড মানে 0 1 2 3 4 5 6 7 সকল পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক ঋণাত্মক 0 সহকারে, 0 -1 -2 -3 -4 -5 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। সেকেন্ড শর্ত হচ্ছে যার স্কোয়ার করলে 5-এর চাইতে বড় হবে। দেখো স্কোয়ার গ্রেটার দ্যান 5, মানে এই নাম্বারগুলোর ভিতরে যাদের স্কোয়ার করলে 5-এর চাইতে বড় হবে তাদেরকে নিতে পারবা। তাহলে দেখো এই 0কে স্কোয়ার করলে 0 হয়, 5-এর চাইতে বড় হয় না। -1কে স্কোয়ার করলে দেখো তো -1-এর উপর যদি স্কোয়ার করে দিই তাহলে মাইনাসটা থাকবে না। কেন থাকবে না? কারণ পাওয়ার জোর, পাওয়ার যদি এরকম জোর সংখ্যা হয় কোনো রাশির উপরে তাহলে মাইনাস থাকলে মাইনাসটা থাকে না, তাহলে এখানে 1। আবার -2-র উপরে স্কোয়ার করলে 4, তাহলে এটাও হবে না, কারণ 5-এর চাইতে বড় হইতে হবে। এই যে এটা দেখো, এটার স্কোয়ার করলেও হবে, এটার স্কোয়ার করলে, এটার স্কোয়ার করলে, এই সবগুলোই কিন্তু 5-এর চাইতে বড় হয়। কারণ -3-র উপরে স্কোয়ার করলে কত হয় বলো তো? -3-র উপরে স্কোয়ার করলে হবে 9, -4-এর উপরে স্কোয়ার করলে হবে 16। তো এগুলো কিন্তু 5-এর চাইতে কি অবশ্যই বড় হবে। তাহলে এই -3 -4 -5 -6 এগুলো এই শর্তে মানে। এবার আমরা দেখি এগুলো, তা এখান থেকেও সেম কথা, 1-এর উপরে স্কোয়ার করলে 1, 2-এর উপরে স্কোয়ার করলে 4, তাহলে 3-এর উপরে স্কোয়ার করলে 9, 4-এর উপরে স্কোয়ার করলে 16 25 36 49, তাহলে এগুলো সব হবে এই শর্তে। এই শর্তে কিন্তু এগুলো সব হবে, আবার এইদিকে এগুলো সব হবে। ক্লিয়ার? এখন এইটা দেখি, এইটা বলছে যার কিউব করলে 36-এর ছোট হবে এবং 36-এর সমান আসবে। তাহলে আমরা দেখি এইটার উপরে কিউব করলে কত হয়? -27। দেখো যেহেতু এই ভ্যালুগুলো মাইনাসের, অতএব তাকে যদি তুমি কিউব করে দাও উপরে, কিভাবে কিউব করবা? যেমন -3 তার উপরে কিউব করলাম, এই মাইনাসটা থাকবে কারণ এটা বিজোড় সংখ্যা। 3-এর উপরে কিউব করলে 27, -4-এর উপরে কিউব করে দাও, এই মাইনাসটা থাকবে, 4-এর উপরে কিউব দিলে 64। তার মানে মাইনাসের যে কোনো মানের উপরে যদি তুমি কিউব করে দাও অবশ্যই মাইনাস চলে আসবে। তা মাইনাসের কোনো ভ্যালু সেটা 36-এর চাইতে ছোট না বড় বলো তো? ছোট। তাহলে এই সব মানগুলোই কিন্তু এই শর্ত মানে, কারণ এই x³ এই লেস দ্যান ইকুয়াল, এই ইকুয়াল কথার অর্থ হচ্ছে সমান, আর লেস দ্যান মানে 36-এর ছোট হবে কিউব করলে। তার মানে এই যে -3 -4 -5 এগুলো সবগুলোই শর্ত মানে। এখন এইগুলো দেখি, এইখানে দেখতে গেলে 3-এর উপর যদি কিউব করে দাও 27 হয়, সেটা 36-এর চাইতে ছোট, তাহলে 3 যাবে। 4-এর উপর যদি কিউব করে দাও তাহলে 64 হয়, সেটা 36-এর চাইতে বড়, তাহলে 4 যাবে না, 5 তো আরও যাবে না। তো এগুলো একটাও হবে না। তোমার পাঠ্য বইতে এই খ নম্বরটা ভুল আছে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তাহলে এই যে 3 হবে, আর এদিকে -3 -4 -5 ডট ডট এইভাবে হবে। ক্লিয়ার? খ নম্বর বুঝতে পারছো? এরপর আমরা গ নম্বরটা দেখি। দেখো গ নম্বরে কী বলছে। গ নম্বর বলছে x বিলংস টু n। দেখো x বিলংস টু n ন্যাচারাল নাম্বার, আর বলছে x, 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। আচ্ছা দেখো তো, এখন দেখো এক্সের ভ্যালু, দেখো x বিলংস টু n মানে কি? x মানে কি? উপাদান। তা উপাদান হবে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? এই যে বড়াইছি 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? এই যে নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার এবং 36-এর গুণনীয়ক। দেখো তাহলে 36-এর গুণনীয়ক এই যে 1 2 3 4 5 6 7 8, 36-এর গুণনীয়ক কী কী বলো? মানে 36-কে কী কী দ্বারা ভাগ করা যায়? যেমন 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা ভাগ করা যায় না, 6 দ্বারা ভাগ করা যায়, 6 6 36।
তারপরে এরপরে 9 দ্বারা ভাগ করা যায়, এরপরে 12 দ্বারা ভাগ করা যায়, 12-র পরে 18, 18-এর পরে 36। তাহলে 36-এর গুণনীয়ক বলছে, 36-এর গুণনীয়ক হয়েছিল প্রত্যেকটা 36-এর কি গুণনীয়ক, এবং বলছে 36-এর গুণিতক সবগুলোকেই প্রাধান্য দিতে হবে। 6-এর গুণিতক মানে 6 দ্বারা কাকে কাকে ভাগ করা যায়, তাহলে 6-এর গুণিতক হচ্ছে সেগুলো, মানে 6 ঘরের নামটা পড়বা জাস্ট। তাহলে এইগুলো তো 6 দ্বারা ভাগ করা যায় না, এই 1-কে 6 ভাগ করা যায়, 2-কে 6 ভাগ করা যায়, 3-কে না যায় না। তাহলে 6, 12, 18, 36, তার মানে এইটা হচ্ছে এইটার সেট কি কি 6, 12, 18, 36, মানে তিনটাকে প্রাধান্য দিতে হবে। ফার্স্ট ন্যাচারাল নাম্বার, 36-এর গুণনীয়ক, আবার 6-এর গুণিতক, এই তিনটা শর্তকে যদি তুমি প্রাধান্য দিতে চাও অবশ্যই কত আসবে রেজাল্ট 6, 12, 18, 36। আচ্ছা, এই ছিল আমাদের গ। দেখো ঘ নম্বর, দেখো ঘ নম্বরও ইজি আছে। দেখো ঘ নম্বর হচ্ছে x belongs to n, এই যে সেকেন্ড ব্র্যাকেট x belongs to n is to x cube greater than 25, এরপরে x to the power 4 264, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো তাহলে এই যে দেখো x belongs to n মানে কি, এই সেটের উপাদানগুলো অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকতে হবে, এছাড়া হবে না। ঠিক আছে, এই যে এই নাম্বারগুলো যাকে কিউব করলে 25-এর চেয়েও বড় হবে। দেখো 1-এর কিউব মানে 1, 2-এর কিউব মানে 8, 3-এর কিউব 27, তাহলে এটা 25 চেয়ে বড়, এই দুটো বাদ শর্তে। দেখো তাহলে 3-এর কিউব করলে 25 চাইতে বড়, 4-এর কিউব করলে 5-এর 6-এর এগুলো কিউব করলে 25-এর চাইতে বড় হবে। এরপর বলছে কি যার পাওয়ার 4 করলে 264-র কি হবে ছোট হবে। তাহলে তুমি দেখো এগুলোর ভিতর 3-এর পাওয়ার যদি 4 দাও, দেখো 3-এর পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে আসবে 81, 4-এর পাওয়ার যদি 4 দাও তাহলে 256, দেখো এরপরে 6-এর পাওয়ার যদি 4 দাও তাহলে 36 × 36 করলে কত হয়, তাহলে বিশাল হয়ে যায়। দেখো তাহলে তুমি এই 3-এর পাওয়ার যদি 4 দাও, দেখো x to the power 4 মানে এই উপাদানগুলোর পাওয়ার যদি 4 দাও 264-র চাইতে ছোট থাকতে হবে। 3-এর পাওয়ার 4 দিলে 81, 4-এর পাওয়ার 4 দিলে 256, 5-এর পাওয়ার 4 দিলে 5-এর পাওয়ার 4 দিলে 5 5 25, 625 হয়ে যায়। তো এটা 625 হয়ে যায়, তাহলে এগুলো তো আরও হবে না। তাহলে একমাত্র এই 3টা কন্ডিশনকে মানে, 3টা শর্তকে মানে, সেটা হচ্ছে 3 আর 4। এই ছিল আমাদের ঘ নম্বর। এখন 1-এর সেটগুলোর যদি এই যে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, তাহলে 2 নাম্বারটাও তোমরা পারবা। কেমনে পারবা বলো তো? দেখো এখানে ক নম্বরে কী দেওয়া আছে, ক নম্বরে দেওয়া আছে 3, 5, 7, 9, 11। দেখো তো এগুলো সবগুলোই কিন্তু ন্যাচারাল নাম্বার, তাহলে তুমি কিন্তু ওই আগেরটা মতো লিখতে পারো x belongs to n, সবগুলো ন্যাচারাল নাম্বার। এবং এক্সের ভ্যালু হবে দেখো তুমি 11, মানে দেখো এগুলো কিন্তু বিজোড় সংখ্যা, এগুলো কি বিজোড় সংখ্যা। তাহলে এখানে কথাটা লিখে দিতে পারো যে ন্যাচারাল নাম্বারের ভিতরে বিজোড় সংখ্যা, তাহলে এক্স বিজোড় সংখ্যা। এবং বিজোড় সংখ্যা বললেই হবে না, সেই বিজোড় সংখ্যা কোনগুলো 3 থেকে শুরু করে 11 পর্যন্ত। দেখো তাহলে আমরা বলতে পারবো 1-এর চেয়ে বড়, এক্সের মান হবে কি 1-এর চাইতে বড়, আর 13-র চেয়ে ছোট। এই শর্তটা এটাও লেখা যায়, আবার যদি লেখো 3-এর সমান এবং তার চাইতে বড়, 11-র সমান এবং তার চাইতে ছোট। দেখো এই শর্তটা হচ্ছে 1-এর চাইতে বড়। দেখো 1-এর চাইতে বড় বিজোড় সংখ্যা কত, 3 থেকে শুরু, 3, 5, 7, 9, হ্যাঁ, আবার 13-র চাইতে ছোট পর্যন্ত যাবা, সেটা হচ্ছে 11 পর্যন্ত যাবা। আর এই শর্ত মানে কি 3-এর সমান মানে 3 সহকারে এবং 3-এর চাইতে বড়, তা 3 সহকারে 3-এর চাইতে যদি বড় কোনটা হয় 5, 7, আবার 11-র সমান এবং তার চাইতে ছোট, এইটাও মানে। অথবা তুমি যদি এরকম টানো যে 3
লেস দ্যান ইকুয়াল এক্স, এইখানে যদি দিয়ে দাও 13, মানে 13 চেয়ে ছোটো আর 3-এর সমান 3-এর চেয়ে বড়। আবার তুমি যদি এইখানে এটা দিয়ে দাও যে 1-এর চাইতে বড়, আর এইখানে যদি তুমি দিয়ে দাও যে 11-এর সমান তার চাইতে ছোট, যে কোনো একটা শর্তকে মানে তুমি মিলিয়ে দেখো। ক্লিয়ার? তা 2 নম্বরে ক গেল। দেখো খ নম্বর, দেখো খ নম্বর হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36। এটা দেখলেই বোঝা যায় যে এটা ন্যাচারাল নাম্বার এবং 36-এর গুণনীয়ক। দেখো খ নম্বর, তাহলে খ নম্বর হচ্ছে আমাদের সেট 1 2 3 4 6 9 12 18 36। তাহলে তুমি এটাকে লিখতে পারো না, এক্স এই যে বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বার এবং 36-এর গুণনীয়ক, মানে এক্স হচ্ছে 36-এর গুণনীয়ক। দেখো দেখো তো এটা লেখা যায় কি না? অবশ্যই লেখা যায়। তুমি ন্যাচারাল নাম্বার নেবে 1 থেকে শুরু করে একদম যত পর্যন্ত যেতে পারো, এবং 36-এর গুণনীয়ক মানে 36-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36। ক্লিয়ার? এবার দেখো তো গ নম্বর কী দেওয়া আছে। গ নম্বর আছে, তুমি দেখো 4 8 12 16 20 24, তার মানে কি 4 ঘরের নামতা, কত ঘরের? 4 ঘরের নামতা একদম 40 পর্যন্ত, এরকম করে যেতে যেতে 40 পর্যন্ত। তাহলে এটাও একটা ন্যাচারাল নাম্বার। তাহলে লিখতে পারো এক্স বিলংস টু এন, এবং এই 4-এর দেখো এক্স হবে 4-এর গুণিতক। এখন 4-এর গুণিতক তো আরও আছে, তাহলে একটা রেঞ্জ দিয়ে দাও 4 থেকে শুরু করে 40 পর্যন্ত। কত পর্যন্ত? 40। তাহলে তুমি লিখতে পারো যে 4-এর গুণিতক, দেখো তুমি কী লিখছো, 4-এর গুণিতক এবং 4-এর সমান এবং তার চাইতে বড় এই যে এক্সের মান, আর 40-এর সমান এবং 40-এর চাইতে ছোট। এটাকে এটাও লিখতে পারো তুমি যে 40 না লিখে তুমি লিখলাম 44। এটা মুছে দিয়ে এইখানে যদি 44 লিখে দাও, মানে 4-এর গুণিতক হবে, ঠিক আছে, 44-এর ছোট। তাহলে 44-এর ছোট গুণিতক কে? 40। তাহলে এই 44 কিন্তু কাউন্টেবল না, কাউন্টেবল হচ্ছে 40। তাহলে এটা লিখে দিতে পারো, অথবা এখানে যদি তুমি 40 দিয়ে দাও এইখানে ইকুয়াল দিতে হবে। এই হচ্ছে গ নম্বর। আচ্ছা, ঘ নম্বর দেখো, ঘ নম্বর হচ্ছে +-4 +-5 +-6। তো এটাও তুমি একভাবে লিখতে পারো। দেখো প্লাস মাইনাস মানে কি? প্লাস মাইনাস মানে হচ্ছে জেড। তাহলে জেড সম্বন্ধে আমরা প্লাস মাইনাস পড়াইছিলাম না? তাহলে এটা ঘ নম্বর হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট +-4 +-5 +-6। ঠিক আছে? তো এটাকে তুমি লিখতে পারো যে এক্স বিলংস টু জেড। ঠিক আছে? এবং দেখো যে তুমি এই যে 4-এর স্কোয়ার করলে কত হয়? 4-এর স্কোয়ার করলে সেটা 16 হয়। তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে যার স্কোয়ার করলে অবশ্যই 15 চাইতে বড় হবে। দেখো তো তুমি এটা এই শর্তটা দিতে পারো যে স্কোয়ার করলে 15 চাইতে বড় হবে। এবং আরও বলতে পারো যে যার কিউব করলে অবশ্যই, দেখো 6-এর কিউব করলে কত হবে? 216। কত হবে? 216। ভালো করে বুঝো যে আমার এই 4-এর উপরে আমরা কি বললাম যে যার স্কোয়ার করলে 15 দিতে পারো, অথবা এইখানে তুমি কত দিতে পারো? 10 দিতে পারো, যে 10-এর চাইতে বড় হইতে হবে যার কিউব করলে। তাহলে আমাদের জেড মানে কি? 0 +-1 +-2 +-3 প্রত্যেকটার। দেখো এটা স্কোয়ার করলে 1, এটা স্কোয়ার করলে 4, এটা স্কোয়ার করলে 9, হ্যাঁ, আর +-4-এর স্কোয়ার করলে 16। তাহলে আমি লিখছি 10-এর চাইতে বড় হইতে হবে, এখানে 15 দিতে পারো। ঠিক আছে? অথবা একটা দেখো কতভাবে লেখা যায়, ইকুয়াল দিয়ে যদি 16 লেখো, এটা দ্বারা বোঝায় যে জেডের মান এমন নিতে হবে যার উপর স্কোয়ার করলে 16-র সমান এবং তার চাইতে বড় হয়। তা 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়, এভাবে লেখা যায়। আর 6-এর উপর যদি কিউব করো 216 হয়। তা তুমি লিখতে পারো যে 216 না লিখে তুমি যদি 20 লিখে দাও, যে 220-এর চেয়ে ছোট হইতে হবে। তো একমাত্র 7 পর্যন্ত যাবে যার উপর কিউব করলে এটার ছোট হয়, এভাবে লেখা যায়। ঠিক আছে? এইভাবে শর্ত দিয়ে তুমি লিখতে পারো।
অথবা এইভাবে যদি তুমি লেখো যে স্কোয়ার করে যার এবং এবং লিখে যে আমি না স্কোয়ার লিখব, তো স্কোয়ার করলে অবশ্যই দেখো এটা স্কোয়ার করলে কথা 36, এর বড় নেওয়া যাবে না। তার মানে তুমি লিখতে পারো 36-এর সমান এবং তার চাইতে ছোট, এই শর্ত দিলে আরও বেটার। তাহলে দেখো তুমি যার স্কোয়ার করলে 16-এর সমান এবং তার চাইতে বড় হইতে হবে, তাহলে মিনিমাম তোমাকে 4 নিতে হবে। এরপর 36-এর সমান এবং তার চাইতে ছোট হইতে হবে। হ্যাঁ, তাহলে 36 পর্যন্ত 6। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল আমাদের 2 নাম্বার। এখন আমরা 3 নাম্বারের কতগুলো ম্যাথ আছে আমরা সেগুলো করার ট্রাই করব। দেখো এখানে 3 নাম্বার এর ভ্যালু দেওয়া আছে এ বি সি, এগুলোর ভ্যালু দেওয়া আছে। তাহলে তোমার 3 নাম্বার এর সমান দেওয়া আছে আমাদের 2 3 4। এরপর বির ভ্যালু দেওয়া আছে 1 2 এ, সির ভ্যালু দেওয়া আছে 2 এ বি। তাহলে ক নম্বর দেখো, এই যে ক নম্বর হচ্ছে বি বাদ সি, এটা মানে হচ্ছে মাইনাস, মানে বি মাইনাস সি। এখন দেখো এটা মানে কি মাইনাস, তাহলে বি এর ভ্যালু বসিয়ে দাও কত 1 2 এ, মাইনাস দিয়ে সি এর ভ্যালু বসিয়ে দাও 2 এ বি। তাহলে মাইনাসের জন্য তোমাদের কি শিখাইছি বলো তো? মাইনাসের জন্য এটা থেকে এটা মাইনাস করবা, এখানে যা আছে তাই বসবে। এই যে 1 আছে 1 বসবে, তবে দেখতে হবে এটার সাথে যেটা মিলবে সেটা বসানো যাবে না। 1 ওইটার সাথে মিল নাই 1 বসবে, 2 ওইটার সাথে মিল আছে বসবে না, এ ওইটার সাথে মিল আছে বসবে না, তাহলে শুধু 1 বসবে। এছাড়া এটার মধ্যে এক্সট্রা আরও থাকতে পারে, এই যে বি না থেকে সি ডি ই এফ জি অনেক থাকতে পারে, হাজার হাজার কোটি কোটি, বাট ওটা দেখার টাইম নেই। এখানে যা আছে তাই বসবে, কিন্তু যেটা মিলে যাবে সেটা বসবে না। এই ছিল আমাদের ক নম্বর। খ নম্বর দেখি এ ইউনিয়ন বি। দেখো খ নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে এর ভ্যালু বসিয়ে দাও 2 3 4, ইউনিয়ন বির ভ্যালু বসিয়ে দাও 1 2 এ। ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন মানে প্রত্যেকটা একবার করে লিখবাই, দুইটা হিসাব করে, দুইটার ভিতর টোটাল হিসাব করে। যেমন 1 আছে 2 আছে 3 আছে 4 আছে এ আছে, কত রকমের উপাদান আছে। এই যে 2 3 4, এই দেখো 2 3 4 আসছে, 1 এ এই যে 1 এ সবগুলো আসছে। দেখো তুমি এই দুইটার ভিতর মিলিয়ে সবগুলো একবার করে নিবাই, এমন কোনোটা বাদ দেওয়া যাবে না। এই ছিল আমাদের খ নম্বর। এরপর গ নম্বর দেখো, গ নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন সি। হ্যাঁ, এ ইন্টারসেকশন সি, তাহলে এর মান 2 3 4, এ ইন্টারসেকশন সি মানে কি 2 এ বি। তাহলে ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, মানে দুইটার ভিতর যেটা এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে সেটা হচ্ছে 2, আর কোনোটা আছে নাই, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 2। এটা গেল গ। এখন ঘ নম্বর করার জন্য কি করতে হবে তোমাকে? এই যে দেখো ঘ নম্বরটা আছে তোমার, তাহলে ঘ নম্বরটা করার জন্য তোমাকে আগে এই ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। ব্র্যাকেটে কোনটা আছে? এ ইন্টারসেকশন সি, এইটার ভ্যালু আগে তুমি বের করে নাও। বি ইন্টারসেকশন সি, তাহলে বি মানে হচ্ছে 1 2 এ, ইন্টারসেকশন সি মানে হচ্ছে 2 এ বি। এই যে ইন্টারসেকশন, তো ইন্টারসেকশন মানে কমন, তাহলে 2 কমন যায়, এ কমন যায়, আর কোনোটা কমন যায় না। দেখো এটা আমরা করলাম। এখন তুমি অতএব দিয়ে এ ইউনিয়ন এই যে বি ইন্টারসেকশন সি করে ফেলো। এ মানে কি? এ মানে হচ্ছে 2 3 4, এই যে এর মান বসালাম, তারপর হচ্ছে ইউনিয়ন দিলাম, ইউনিয়ন, তারপর এটা, তো এটা মানে হচ্ছে বি ইন্টারসেকশন সি। হ্যাঁ এটা, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু আমরা অলরেডি বের করে নিছি, এই জন্য তোমার এখানে কিন্তু এটা বসানোর দরকার নাই, তুমি ভ্যালুটা বসিয়ে দাও 2 এ।
এখন ইউনিয়ন মানে কি বলো, এই যে কমন আনকমন, তাহলে 2 যাবে, 3 যাবে, 4 যাবে, এ যাবে সবগুলো। এই যে আমরা ঘ নম্বরটা করে ফেললাম। এরপর ও নম্বরটাও সেম প্রসেস। দেখো আমরা ও নম্বরটা কিভাবে করতে পারি। ও নম্বরটা হচ্ছে, তাও আমরা ব্র্যাকেটটা আগে করতে পারি। তাহলে বি ইউনিয়ন সি ছিল, রাইট? এখন তুমি বি এর মানটা বসিয়ে দাও, 1 2 এ, মাঝখানে ইউনিয়ন সাইন দিলাম ইউনিয়ন, এরপর হচ্ছে সি দিলাম, সি এর মান 2 এ বি। ক্লিয়ার? ইউনিয়ন মানে ওই যে কমন আনকমন সবগুলো যাবে, 1 যাবে, 2 যাবে, এ যাবে, বি যাবে, মানে দুইটা মিলিয়ে যত প্রকারের উপাদান আছে সবগুলোই যাবে, এটার নামই হচ্ছে ইউনিয়ন। এখন আমরা অতএব দিয়ে এই যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মান বসায় দাও, এর মান কত, 2 3 4, এই যে এর মান। তারপর হচ্ছে ইন্টারসেকশন দাও, ইন্টারসেকশন এরপর হচ্ছে এইটা, তা এটার মান বসায় দাও, এর মান 1 2 এ বি, 1 2 এ বি। ক্লিয়ার? এখন ইন্টারসেকশন মানে কমন, কমন মানে কি, 1 কমন আছে, 2 কমন নাই, 3 কমন নাই, 4 কমন নাই, আর কোনোটাই কমন নাই, এটার রেজাল্ট হচ্ছে 1। এই ছিল আমাদের 2.1-এর 1 2 3। আশা করি তোমরা এটা যদি প্র্যাকটিস করো একদম এ টু জেড ভালো করে পারবা। আগামী পর্বে আমরা 4-এর যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।